আমার আরেকটা আবদার আছে। হ্যাঁ কি বল? এবার ঈদে কিন্তু আমার বাবা মাকে শপিং করতে আচ্ছা বললাম তো। দিবে কি? আচ্ছা বাবা বললাম না দিব। কাকা আমার দুটো আইসক্রিম দিন। এই নাও তোমার বাজার। এই নাও বাজার তোমাদের পাইনি। আইসক্রিম আমার একটু পানি খাওয়া দাও। আচ্ছা আমি বসি, হ্যাঁ? বসো, আমি পানি নিয়ে আসতেছি। কই গেলা? তাড়াতাড়ি একটু পানি এনে আনো। তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? দেখো, আমাকে সম্পত্তি এসে এইটুকু, যদি ভালোবাসাই না থাকে তাহলে আর কি থাকবে বলো? দেখো শান্ত, আমি তোমাকে ভালো একটা কাপড় চোপড় দিতে পারি না, তারপর তোমার মুখে সবসময় হাসি লেগে থাকে। দেখো, আমার মতো একটা অভাগী মাইয়া তোমার মতো একটা ভালো স্বামী পাইছে, এটাই তো আমার অনেক। দেখো শান্তা, আমরা সারা জীবন জন্য এইভাবে থাকতে পারি, আমাদের ভালোবাসার জন্য এইভাবেই থাকে। আর একটা কথা শান্তা, সুখী হতে পয়সা লাগে না। আমার বসে থাকলে চলবে না, আমার সংসারে অনেক কাজ আছে, আমি আসি। আর একটু বসো না, তোমার কাজ যদি থাকে আমি করে দেবো, সমস্যা নেই। ধন, আমার কোনো কাজ করতে হবে না। কাজ তো সবসময় তুমি করতেছি। তুমি যে আজকে গোসলে একটু বসো, ভালোই তো লাগছে। আমার কাজটা কি করবে? ছাড়ো। হ্যাঁ আপু, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। তুমি ভালো আছো? বাসায় সবাই কেমন? হ্যাঁ হ্যাঁ আপু, শোনো না, এবার ঈদে কিন্তু তোমরা কেউ শপিং করবে না। হ্যাঁ এবার ঈদে আমি তোমাদেরকে সবাইকে শপিং করবো। হ্যাঁ আর একটা কথা হচ্ছে, আমরা কিন্তু তোমাদের ওখানে ঘুরবো। হ্যাঁ আপু, রাখি, তোমাদের জামাই আসছে। কার সাথে কথা বলছো? ওই আপুর সাথে। ও আচ্ছা, এই তুমি কি আমার নেকলেস আনছো? বললাম তো সময় মতো তুমি পেয়ে যাবে। তোমার সময়টা হবে কবে? তুমি কি আমার সাথে বাড়াবাড়ি করতেছো? আমি বাড়াবাড়ি করতেছি না, তুমি বরং আমার সাথে বাড়াবাড়ি করতেছো। আমি এত শত জানি না, কালকের মধ্যে তুমি আমাকে শপিং নিয়ে যাবে। শান্তা, ঈদ তো এসে গেল, কিন্তু তোমার জন্য কিছু কেনা হবে না। আরে তুমি শুধু শুধুই আমার জন্য চিন্তা করতে আসো। আমার জন্য চিন্তা করা লাগবে না, আমার জন্য কিছুই কিনতে হবে না, শুধু তোমার ভালোবাসা দিও, তাতেই হবে। ভালোবাসা তো সবসময় তোমার সাথে আছে, তারপরে ঈদের একটা বছরের একটা প্রথম দিন তোমার জন্য আর কিছু করে না করতে হবে, তাহলে কেমন হয় বলো? দেখো, আমার জন্য কিছুই আনতে হবে না, তুমি যদি পারো তাহলে আমার শ্বশুর শাশুড়ির জন্য মার্কেটটা করে নিয়ে আসো, কিন্তু আমার জন্য কিচ্ছু লাগবে না। তুমি এত ভালো কেন বলো তো? তোমার মতো যদি প্রতিটা ঘরে ঘরে এরকম বউ থাকতো, তাহলে কারো ঘরে অশান্তি থাকতো না। তুমি একটু বেশি বেশিই বলতেছো, আমি আর কি করলাম এইসব যেটুকুই করছি সবই তো তোমার হওয়া। কই বেশি আর বললাম, যা সত্য তাই বলেছি। ওইসব কথা বাদ দেন তো, যান হাত মুখ ধুয়ে আসেন, আমি ভাত বাড়তাছি, ভাত খেয়ালো।
তো শেষ, বাসা যাওয়া যায়। না আরেকটু বাকি আছে তো। আরো 5 টাকা আছে? হ্যাঁ। কি বাকি আছে? সবই তো কিনে দিলাম তোমাকে। না আমার আরো কেনাকাটা বাকি আছে, আমি এইটুকু কেনাকাটা করবো। 3 লক্ষ টাকা কেনাকাটা করলাম তোমার বাবা মা ভাই বোন সবার জন্য। এখনো তোমার মন ভরে না, আরো কেনাকাটা লাগবে? না আমি এত কিছু জানি না, আমার আরো শপিং করতে হবে। কি লাগবে আর তোমার? আমার আরো অনেক কিছু কিনতে হবে। মাত্র এই কয়টা টাকাতে শপিং করে দিছি তো আমার হয়ে যাবে? কি বলছো তুমি এগুলো? এই কয় টাকা বলছো? 3 লক্ষ টাকা এই কয় টাকা হলো তোমার কাছে? যা তো তোমার এক কেনাকাটা করে দিতে হবে। এই দাঁড়াও। এত টাকার মার্কেট করে দিল, তারপরে মন করলো না। বড় লোকের এই কারবার। চলেন, আমার জন্য কিছু নিতে হবে না, আপনার জন্য কিছু নিয়ে আসবেন। সবার জন্য তো মার্কেট করা হইলো, চলে বা তোমার একটা ভালো একটা শাড়ি কিনে দাও। আমার জন্য নেবেন? আচ্ছা ঠিক আছে, চলেন। আমার জন্য না, আপনার জন্য যেই টাকা আছে ওই টাকা দিয়ে দুজনে ভাগা করে নেবেন। এরা গরিব মানুষ, কিন্তু এদের ভিতর শান্তি আছে। সুখী হইতে পয়সা লাগে না।